সাইয়েদনা ফারুক আজম আসছিলেন মদিনার রাস্তা ধরে, দেখতেছে একটা যুবক রাস্তার পাশে বসে কাঁদছে মদিনার, এমন কান্না করতেছে, চোখের পানি দেখে, কান্নার ভাষা দেখে ফারুক আজমের মতো লৌহ মানব, শক্ত দিলওয়ালা মানুষ, ওনার চোখ দিয়েও পানি চলে এসেছে। জিজ্ঞাসা করেছে, কিরে আল্লাহর বান্দা কাঁদিস কেন? বলে, হুজুর অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করেছি। ফারুক আজম বলছে, কি গুনাহ করেছো? হুজুর অনেক বড় গুনাহ করেছি, অনেক বড়। এইভাবে চিৎকার করে করে কাঁদছে, মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে তার কান্নার আওয়াজে। ফারুক আজম চোখ মুছে মুছে আমার নবীর দরবারে আসলেন। আমার নবী বলে, ওমর কাঁদিস কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসছিলাম, এক বান্দারে দেখেছি এমন কান্না কাঁদে, এরা মদিনার আকাশ বাতাস পর্যন্ত কম্পিত হচ্ছে তার কান্নার আওয়াজে। আমার নবী বলে, কিসের জন্য কাঁদে? বলে, সে নাকি গুনাহ করেছে, অনেক বড় গুনাহ। বলে, যা তাকে একটু নিয়ে আয় আমার কাছে। সুবহানাল্লাহ। আসলো, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? ওই বান্দা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়, আমার গুনাহ বড়। আমার নবী জিজ্ঞাসা করেছে, ও আল্লাহর বান্দা, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর কুরসি বড়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। আমার নবী বলছে, এমন কি গুনাহ করেছো আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহর কুরসির চাইতে বড়? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহ করে ফেলেছি। কি গুনাহ বলো আমাকে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কাপন চোর, কাপন আমি কাফন চুরি করি, মুর্দার কাফন। মুর্দাকে যখন, মইয়তকে যখন, মরহুমাকে যখন দাফন করে, আমি কবর থেকে সদ্য দাফন হওয়া মানুষগুলোকে তুলে তাদের গায়ে থেকে আমি কাফনের কাপড় নিয়ে চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার রিজিক নির্বাহ করি, এটা আমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, সম্প্রতি মদিনার কবরস্থানে এক যুবতীকে দাফন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, তার কবরটা তুলে, কবর থেকে তাকে তুলে কাফনের কাপড়টা টান দিয়ে যখন নিয়ে আসছিলাম, হঠাৎ আমার নজর তার শরীরের দিকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আমার অজান্তে আমি তার সাথে জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তার সাথে জিনা করলাম, এরপরে হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ এসেছে, আমাকে ডাক দিয়ে বলছিল সেই মেয়েটা, জবান থেকে আওয়াজ বের হচ্ছে, মুখের নড়াচড়া নাই কিন্তু আওয়াজ আসতেছে, ওগো আল্লাহর বান্দা, তুই আমাকে কাল হাসরের ময়দানে সবার সামনে কেন উলঙ্গ করে দিলি? আমাকে কেন তুই নাপাক অবস্থায় কাল হাসরের ময়দানে উঠতে বাধ্য করলি? এই কথা যখন বলেছে, আমার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, আমি দৌড় দিয়ে পালিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাই নাই আজকে কয়েকদিন। ইয়া রাসূলুল্লাহ, খানা দিই নাই আজকে কয়েকদিন। কই শব্দগুলো আমার কানের মধ্যে বাজে, আর আমি আর থাকতে পারি না। আমি আল্লাহর দরবারে হাত তুলেছি, মাওলা, জানি না এত বড় গুনাহ তুমি মাফ করবা কিনা। এই বলে বলে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। আমার নবী বলছে, ও আল্লাহর বান্দা, এত বড় গুনাহ কিভাবে করলি? আমার নবীর জুবান থেকে যখন বের হয়েছে, এত বড় গুনাহ কিভাবে করলি? ওই যুবক চিৎকার দিয়ে একটা দৌড় দিয়েছে আমার নবীর দরবার থেকে, আর বলতে লাগলো, যেখানে রহমতুল আলামিন বলে ফেলেছে আমি বড় গুনাহ করেছি, আমার এই গুনার কি হবে? এই চিৎকার করে করে সে পাহাড়ের উপরে চলে গেছে। এইভাবে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত চিৎকার করে করে মদিনার পাহাড়ে কেঁদেছে। আসমান জমিন কম্পিত হয়েছে, মদিনার নর নারীর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, পশুর দিল পর্যন্ত গলে গেছে। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়েছে নবীর দরবারে, জিবরিল যাও আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনার কাছে। আমার নবী বলে, হ্যাঁ বলো না। বলে, আল্লাহ জানতে চেয়েছেন এই বান্দাগুলাকে কে সৃষ্টি করেছে? আমার নবী বলে, আমাকে সহ আমার আল্লাহ সৃষ্টি করেছেন। বান্দাগুলার রিজিক কে দিয়েছে? বলে, আমাকে সহ আমার আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেছে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না বড়, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না কঠিন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হোক না দুনিয়ার নজরে ক্ষমা না হওয়ার মতো, কিন্তু যখন রবের দরবারে তওবা করেছে, আমার রব ওই যুবকের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের কাজ শুধু আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। আর আমরা আখিরি নবীর উম্মত, আমাদের চিন্তার দরকার নেই। আমরা যখন হাত তুলবো, ওই মদিনার রওজায়ে আতহার থেকে উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি যখন হাত তুলবেন, আমি যখন হাত তুলবো, গভীর রাতে কেউ দেখছে না, গভীর রাতে আমার পরিবার পরিজন শুনছে না আমার কথাগুলা। আমি যখন গভীর রাতে হাত তুলে দিয়েছি, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি পাপিষ্ট, আল্লাহ আমি কতগুলা গুনাহ করেছি, নিজের কাছেও স্মরণ নাই।
আল্লাহ আমি যেগুলা বলছি সেগুলোও তুমি জানো, যেগুলো বলতে পারছি না ভুলে গেছি সেগুলোও তুমি জানো। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, নিজেকে অসহায় মনে করবেন না। আপনি রবের রহমতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দেন, তওবা করেন। আপনি কানে হাত তুলেছেন, মদিনার রওজায়ে আতহার থেকে আমার নবী আমাদের জন্য হাত তুলেছে। আমরা হাত তুলে বলছি গুনাহগার, আমার নবী বলছে উম্মত আমার। এইভাবে নবীও যখন সুপারিশ করবে, আল্লাহ কুরআনে বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি নবীর সুপারিশটাকে যত বড় গুনাহগার হোক, আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ তওবা কবুল করবেন, এখানে না ওখানেও তওবা কবুল করবেন। এজন্য কুরআনুল কারীমের মধ্যে যখন আমার নবীর উপরে ওহী নাজিল হতেন, কিতাবুল ওহীর মধ্যে আপনি দেখেন আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবী যদি উটের উপরে থাকতেন, ওট শক্তিশালী না, মরুভূমির ভেতরে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলে না, সেখানে ওট, কথা বলেন ঠিক না, মরুভূমির জাহাজ বলা হয়, এত শক্তিশালী ওট আমার নবীকে নিয়েছে। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, তখন ওট আমার নবীর ওজন সহ্য করতে না পেরে হাত পা ছেড়ে দিয়ে বুকটাকে জমিনের সাথে লাগিয়ে দিয়েছে, ওহীর এত ওজন ছিল। আমার নবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো, মায়েশা সিদ্দিকা বলেন আমি কম্বল দিয়ে নবীকে জড়িয়ে ধরতাম, ওহীর ওজন এত বেশি ছিল। কিন্তু যখন কুরআনুল কারীমের একটা আয়াত যখন নাজিল হচ্ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী সেদিন মুস্কি মুস্কি হাসতেছে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ 23 বছর ওহী নিয়ে এসেছি, 23 বছর, প্রত্যেকটা অবস্থায় আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, আপনার চেহারা মলিন হয়েছে, আপনার চেহারার মধ্যে মলিনতা এসেছে, কষ্টের ভাব এসেছে, ছাপ এসেছে আপনার চেহারায়, ওজনের ছাপ এসেছে। কিন্তু আজকে আপনার চেহারায় ওজনের কোনো ছাপ নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই, মুস্কি মুস্কি হাসি কেন? আমার নবী ডাক দিয়ে বলছে জিবরিল, আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না আমাকে দেবে, ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ দেবে। এই কথা আল্লাহ বলেছেন, ও জিবরিল তুই সাক্ষী থাক, ও জিবরিল সাক্ষী থাক, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমি হাসতেছি, আজকে পেয়ে তো গেছি, এতদিন যা চেয়েছি তা, আল্লাহ আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না, তো আমি তো ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। তো বলছিলাম আমরা যত বড় গুনাহগার হই, সুপারিশ করনেওয়ালা আছে না নাই? জীবনে আছে না নাই? মায়ুসী আমাদের জন্য না, হতাশা আমাদের জন্য না। আরে বাবা, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু পেয়েছেন আর পান নাই তার উপরে, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু হারিয়েছেন সেটার উপরে, আপনি হতাশ হচ্ছেন জীবনে আপনার থেকে কিছু চলে গেছে এই জন্যে, অথচ আপনি জানেন না আপনি কত বড় সৌভাগ্যবান। হতাশা এগুলো তো দুনিয়ার জিনিস, এগুলো আসবে আর যাবে, এগুলো নিয়ে হতাশা আমাদের জন্য না, কারণ আমরা হচ্ছি আখির নবীর উম্মত। এর চাইতে বড় নিয়ামত আল্লাহ পৃথিবীতে আর কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফাত করবে, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, সবচেয়ে বড় বড় গুনাহগার বান্দার জন্য নবী সুপারিশ করবে, সবচেয়ে বড় গুনাহগার যারা তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। তো যাদের সুপারিশকারী রাসূলুল্লাহ, যাদেরকে মুহাব্বতকারী লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা আছে? এজন্য আল্লাহ বলছেন তারাই ওয়ারিস, তারাই কিসের? জান্নাতুল ফেরদৌস, যেখানে যাবে আর কখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও, কারণ এছাড়া আমাদের আর কোনো গতি, হায়াত অল্প, হায়াত অল্প, আমাদেরকে চলে যেতে হবে। জিন্দেগিটা আমাদের জন্য থাকার জন্য কেউ এখানে আসে নাই, যাওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক না? গুনাহ হলে সাথে সাথে তওবা করবেন, গুনাহ হলে সাথে সাথে কি করবেন? আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করবে। কয়টা কাজ? এখানে ওলামা বসে আছেন, কয়টা কাজ? 3টা। 1 নাম্বার, যদি গুনাহ হয় দ্রুত তওবা করে নাও, কারণ হায়াতের 1টা সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। 2য় নাম্বার, যদি তোমার ঘরে উপযুক্ত মেয়ে যদি থাকে, তাড়াতাড়ি তাকে শরীয়ত সম্মতভাবে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি সন্তান দেখে তার আকদের মধ্যে সুপুর্দ করে দাও, কারণ আপনার
মেয়ের বয়স যদি হয় সে আপনাকে লাঞ্ছিত করার সম্ভাবনা আছে। তৃতীয় নাম্বার, জানাজার জন্য যখন লাশ নিয়ে এসেছো, যখন তার গোসল আর কাফন হয়ে গেছে, জানাজা পর্যন্ত চলে এসেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি জানাজা দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করো। কয়টা কাজ দ্রুত করার জন্য বলেছে? এই তিনটা কাজ আমরা দ্রুত করি না দেরিতে করি? জি বলেন না? আর আমরা তো এখন জানাজার মাঠকে এক একটা মহা সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না? লাশ এনে রেখেছে, আমাদের ভেতরে আল্লাহর ভয় দেখেন, লাশকে সামনে রেখে দুনিয়ার সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি। কথা বলেন ঠিক না? সে জানাজা পড়তে আসে নাই, জানাজার মাঠকে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই সমস্ত মানুষ জানাজা আসলে আপনারা তাকে কথা বলার সুযোগ দেবেন না। এখানে কথা বলবে ওলামা। কথা বলবে কে? ওলামা ইকরাম। এখানে মৃত্যু নিয়ে, আখিরাত নিয়ে, মত নিয়ে কয়েক মিনিট কথা বলবেন ওলামা ইকরাম, যাতে মানুষের দিলের মধ্যে কথাগুলো যায়। এরপরে জানাজার নিয়ত করে জানাজা শেষ করবেন, এরপরে মইয়তের জন্য দোয়া করবেন। এটা সুস্পষ্ট সমাধানকৃত বিষয়। যুগ যুগ ধরে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম হাদিস নকল করেছেন, মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিস এনেছে, আমার নবী জানাজার পরে দোয়া করেছেন। জানাজার পরে কি করেছেন? আচ্ছা, দোয়া করা কি গুনাহ? আপনি আমারে বলেন, দোয়া করা কি গুনাহ? আপনি দোয়া কি করতেছেন? আল্লাহ মইয়তের কবরের সওয়াল জবাব তুমি সহজ করে দাও, আল্লাহ মইয়তের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। এই দোয়া করা কি না জায়েজ? আপনি আমারে দেখান। আপনি বলেন দোয়া করা কিতাবে নাই, ঠিক আছে, নাই, এটা রাখেন। দোয়া করা যাবে না এরকম একটা দলিল আমাকে দেখান। দোয়া করা যাবে না এই ধরনের একটা দলিল দেখান। দোয়া নাই এ কথা আপনি বলতেছেন, করা যাবে না এ বিষয়ে একটা কথা আপনি বলেন। আর আপনাদের এত সমস্যা শুধু আল্লাহর কাছে চাইতে গেলে, ফরজ নামাজের পরে দোয়া করতে গেলে কয় দোয়া নাই, জানাজার পরে দোয়া করতে গেলে কয় দোয়া নাই, একজন মানুষ মারা গেছে তার কবর জিয়ারত করতে গেলে কয় না জিয়ারত নাই, আছে না নাই? কবরের পরে কোরআন পড়ছে, কোরআন পড়া যাবে না। যে মানুষগুলো এত বছর মানুষের ধোঁকা দিছে, আমাদেরকে বিশ্বের সামনে মাজার পূজারী বলে উপস্থাপন করেছে, অথচ আমরা মাজারে গিয়ে জিয়ারত করেছি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। আমরা কখনো পূজা করি নাই মাজারে গিয়ে, আমরা জিয়ারত করেছি। আল্লাহর ওই ওলির উসিলায় আল্লাহর দরবারে চেয়েছি, জিয়ারত করেছি। জিয়ারত, যেই জিয়ারত আমার নবী ওই মদিনায় তৈবার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফের মধ্যে আমার নবী করেছে সাহাবী ইকরামের জিয়ারত, আমরা সেই জিয়ারত করেছি। যেই জিয়ারত সুন্নাত সুন্নাত সুন্নাত, আমরা সেই সুন্নত পালন করেছি। এরপরও তোমরা আমাদেরকে কবর পূজারী বলেছো, মাজার পূজারী বলেছো। একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনী করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা হাদিসে কুদসি, আমরা পড়েছি, উলামা ইকরামের জুবান থেকে আপনারা শুনেছেন। কিন্তু আমার কাছে বুঝা এসেছে 2024-এর 5 আগস্টের পরে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যখন আল্লাহর ওলির মাজারে যাওয়াকে পূজার সাথে আর্চনার সাথে যখন তুলনা করেছে। আল্লাহ তো আমাদেরকে মাজারে নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে। আমরা তো মাজারে জিয়ারত করেছি, তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছো। তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছো, পাহারা পাহারা, তোমরা মন্দিরের পাহারাদার। যাও, আবার কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলেছে, রোজার ফুজা, মুর্দার এপিট ওপিট, তো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে। এদের কাছে আল্লাহর দরবারে চাওয়াকে শিরিক মনে হয়, বেদাত মনে হয়, মন্দিরে গিয়ে সেখানে শুকর আদায় করাকে ইবাদত মনে হয়। মানুষ বুঝে গেছে বাংলার জমিনে কারা মুনাফেক আর কারা মুমিন। কথা বলেন ঠিক না? একটু সময়ের অপেক্ষা করেন। আরেকজন বলতেছে বল হরি বল, আছে না নাই? আমার কথা হচ্ছে, আমার হিন্দু সম্প্রদায় ভাইয়েরা, তারা তাদের পূজা অর্চনা করবে, এটা তাদের কাজ, তারা করুক। আমরা সেখানে বাধা দেব? আমার দিন আমাকে এটা শিখাই নাই, আমার নবী আমাকে এটা শিক্ষা দেন নাই। মদিনার সনদে, পৃথিবীর সর্বপ্রথম সংবিধান মদিনার সনদ, সেখানেই তো আমার নবী 47টা ধারার মধ্যে একটা ধারা দিয়েছে, যারা বিধর্মী
তারা তাদের মতো ধর্ম পালন করবে, তাদের ধর্মে কোনো বাধা দেওয়া যাবে না ততক্ষণ যতক্ষণ তারা আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না। এটা তাদেরকে স্বাধীনতা আছে, তারা করুক। কিন্তু আমি তো মুমিন, আমি তো পূজায় যাব না, আমি যাব মসজিদে। আমি মূর্তির সামনে যাব না, আমি যাব আল্লাহর ওলির সামনে। কথা বলেন ঠিক না? আজকে আমাদের দেশে যাচ্ছে, তাদের মুরব্বীরা বলে গেছে পূজায় গেলে সে মুসলমান থাকে না। দেখলাম ওই মুরব্বীর ফলও গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা দোয়া করতেছি, এখনো দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। ভুল করেছে, বুঝে নাই, 5% ভোটের জন্য মরিয়া হয়ে গেল। 5% ভোটের জন্য দিন ধর্ম ছেড়ে দিয়েছো। আর তোমরা জানো না বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতরা হচ্ছে সিংহভাগ। সিংহভাগ এদের সাথে যদি থাকতে পারো, এদেরকে এদের আকীদা কবুল করে যদি আসতে পারো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভেতরে যদি তোমার আকীদা স্থাপন করতে পারো, তোমার থেকে 5%-এর জন্য মন্দিরে যাওয়া লাগবে না, তোমার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমাদের সংসদও দরকার নাই, আমাদের তখ্তও দরকার নাই, ততক্ষণ যতক্ষণ আমার দিন আমাকে ছেড়ে দিতে হবে। আমার আকীদা বিসর্জন দিয়ে আমি তখ্ত চাই না। এজন্য আশেক বলছেন, তখতে শাহী কি হাজত নেহি, মালো জর কি তমন্না নেহি, মালো জর কি তমন্না নেহি, मैं गुलामे नबी मुस्तफा हूँ, मैं गुलामे नबी मुस्तफा हूँ, मेरे झोले में क्या क्या नहीं, मेरे दिल में है इश्क़ मोहम्मद। माशाल्लाह, আমাদের ক্ষমতার প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন না। নবীর গোলাম হন বাবা, গোটা কুল কায়নাত আপনার ঝুলির মধ্যে থাকবে, আপনার ঝুলিতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। এটা আওয়াজ দিয়ে বলি না আমিন? তো বলছিলাম গুনাহ হয়েছে, কি করবেন? তওবা করবেন। কি করবেন? তওবা করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাছো না, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে বান্দা, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে বান্দা, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করে দাও, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও। আজ থেকে তওবা করবেন কার দরবারে? বেশি বেশি তওবা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর দয়া আমাদের গুনার চাইতে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? 1000 গুণ বেশি, কম না বেশি। আমাদের আইডিয়া নাই, আমাদের চিন্তায় নাই, আমরা বুঝি না, আমরা গুনাহ করেছি মনে করছি হ্যাঁ আমাদের জন্য আর কিছুই নাই। আসলে না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
আল্লাহ ডাকছে আমাদেরকে, আমরা গুনাহ করার পর আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। তো সেজন্য গুনাহ যদি হয়ে যায় আল্লাহর দয়ার ভিখারি হবে। আল্লাহ যদি দয়া করে, পৃথিবীতে কেউ আপনাকে আটকাতে পারবে? জি বলেন, কেউ আটকাতে পারবে না। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ আকাশ সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে শুধরানোর তৌফিক দান করে দাও। আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও। আর আমরা আখিরি নবীর উম্মত, আমাদের চিন্তার দরকার নেই। আমরা যখন হাত তুলবো ওই মদিনার রওজায়ে আতহার থেকে, উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি যখন হাত তুলবেন, আমি যখন হাত তুলবো, গভীর রাতে কেউ দেখছে না, গভীর রাতে আমার পরিবার পরিজন শুনছে না আমার কথাগুলা। আমি যখন গভীর রাতে হাত তুলে দিয়েছি, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি পাপিষ্ট, আল্লাহ আমি কতগুলা গুনাহ করেছি নিজের কাছেও স্মরণ নাই। আল্লাহ আমি যেগুলা বলছি সেগুলাও তুমি জানো, যেগুলা বলতে পারছি না ভুলে গেছি সেগুলাও তুমি জানো। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, নিজেকে অসহায় মনে করবেন না। আপনি রবের রহমতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দেন, তওবা করেন। আপনি কানে হাত তুলেছেন, মদিনার রওজায়ে আতহার থেকে আমার নবী আমাদের জন্য হাত তুলেছে। আমরা হাত তুলে বলছি গুনাহগার, আমার নবী বলছে উম্মত আমার। আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ আমরা তোমার নবীর উম্মত, আমরা সবচেয়ে বড় গুনাহ করেছি। আমার নবী ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি তো বলেছো এদেরকে মাফ করে দিবা। আমরা বলছি আল্লাহ আমরা তোমার দরবারে অপরাধী। আমার নবী বলছে আল্লাহ এরা আমার নবী, আমার উম্মত, আমার মুহাব্বতের। এইভাবে নবীও যখন সুপারিশ করবে, আল্লাহ কোরআনে বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ তওবা কবুলকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যদি নবীর সুপারিশটাকে, যত বড় গুনাহগার হোক, আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ তওবা কবুল করবেন, এখানে না ওখানেও তওবা কবুল করবেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে যখন আমার নবীর উপরে ওহী নাজিল হতেন, শেষ কথা, অসুবিধা হচ্ছে, নবীর উপরে যখন ওহী নাজিল হতো, উলামা বসে আছে, কিতাবুল ওহীর মধ্যে আপনি দেখেন আমার নবীর উপরে যখন ওহী নাজিল হতো, আমার নবী যদি উটের উপরে থাকতেন, ওট শক্তিশালী না, মরুভূমির ভেতরে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলে না, সেখানে ওট, কথা বলেন ঠিক না, মরুভূমির জাহাজ বলা হয়, এত শক্তিশালী ওট আমার নবীকে নিয়েছে। আমার নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে, তখন ওট আমার নবীর ওজন সহ্য করতে না পেরে হাত পা ছেড়ে দিয়ে বুকটাকে জমিনের সাথে লাগিয়ে দিয়েছে, ওহীর এত ওজন ছিল। আমার নবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হতো। মায়েশা সিদ্দিকা বলেন আমি কম্বল দিয়ে নবীকে জড়িয়ে ধরতাম।
ওহির ওজন এত বেশি ছিল। কিন্তু যখন কুরআনুল কারীমের একটা আয়াত যখন নাজিল হচ্ছিল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার নবী সেদিন মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, 23 বছর ওহী নিয়ে এসেছি, 23 বছর, প্রত্যেকটা অবস্থায় আপনার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, আপনার চেহারা মলিন হয়েছে, আপনার চেহারার মধ্যে মলিনতা এসেছে, কষ্টের ভাব এসেছে, ছাপ এসেছে আপনার চেহারায়, ওজনের ছাপ এসেছে। কিন্তু আজকে আপনার চেহারায় ওজনের কোনো ছাপ নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই, মুস্কি মুস্কি হাসি কেন? আমার নবী ডাক দিয়ে বলছে, জিবরিল, আল্লাহ বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না আমাকে দেবে, ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না ততক্ষণ দেবে। এই কথা আল্লাহ বলেছেন। ও জিবরিল তুই সাক্ষী থাক, ও জিবরিল সাক্ষী থাক, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমি হাসতেছি আজকে, পেয়ে তো গেছি, এতদিন যা চেয়েছি তা। আল্লাহ আমাকে খুশি করবে ততক্ষণ যতক্ষণ আমি খুশি হব না, তো আমি তো ততক্ষণ খুশি হব না যতক্ষণ একজন উম্মত জাহান্নামে থাকবে। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর সাদর জহন আন নবীরাতত, হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা। একটা মহব্বত লয় হন, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর সাদর জহন আন নবীরাতত, রহমতর সাদর জহন আন নবীরাতত, হরে যাইব উম্মতিওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মতিওয়ালা, খোল জাগানো মদিনা, খোল জাগানো মদিনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন। তো বলছিলাম, আমরা যত বড় গুনাহগার হই, সুপারিশ করনেওয়ালা আছে না নাই? জি বলেন, আছে না নাই? মায়ুসি আমাদের জন্য না, হতাশা আমাদের জন্য না। আরে বাবা, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু পেয়েছেন আর পান নাই তার উপরে, আপনি হতাশ হচ্ছেন এই জীবনে কিছু হারিয়েছেন সেটার উপরে, আপনি হতাশ হচ্ছেন জীবনে আপনার থেকে কিছু চলে গেছে এই জন্যে, অথচ আপনি জানেন না আপনি কত বড় সৌভাগ্যবান। হতাশা এগুলো তো দুনিয়ার জিনিস, এগুলো আসবে আর যাবে, এগুলো নিয়ে হতাশা আমাদের জন্য না, কারণ আমরা হচ্ছি আখির নবীর উম্মত। এর চাইতে বড় নিয়ামত আল্লাহ পৃথিবীতে আর কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য শাফাত করবে। শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, সবচেয়ে বড় বড় গুনাহগার বান্দার জন্য নবী সুপারিশ করবে। সবচেয়ে বড় গুনাহগার যারা, তাদের জন্য আমার নবী সুপারিশ করবেন। তো যাদের সুপারিশকারী রাসূলুল্লাহ, যাদেরকে মুহাব্বতকারী লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কোনো চিন্তা আছে? এজন্য আল্লাহ বলছেন তারাই ওয়ারিশ, তারাই কিসের? জান্নাতুল ফেরদৌসের, যেখানে যাবে আর কখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দাও। যে 7টি মুমিনের পরিচয় নিয়ে কথা বলেছি, বৈশিষ্ট্য, আল্লাহ আমাদেরকে সেই মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করে দাও। আপনি কোরআনটা খুলবেন, পড়বেন, এখানে সব আছে, এখানে নাই এমন কোনো বিষয় কোরআনের মধ্যে আল্লাহ রাখেন না। আপনি পড়বেন, পড়তে না জানলে ওলামা ইকরামের শরণাপন্ন হবেন, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইনারা আপনাকে শিখিয়ে দেবে।
আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। যত জীবনের যত সমস্যা, সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে। এজন্য কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা অন্য হন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয়ে সমাধান কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদেরকে মুমিনের 7টি বৈশিষ্ট্য দিয়ে জীবনকে সাজানোর তৌফিক দান করেন, কারণ এছাড়া আমাদের আর কোনো গতি। হায়াত অল্প, হায়াত অল্প, আমাদেরকে চলে যেতে হবে। জিন্দেগিটা আমাদের জন্য থাকার জন্য কেউ এখানে আসে নাই, যাওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক না? গুনাহ হলে সাথে সাথে তওবা করবেন। গুনাহ হলে সাথে সাথে কি করবেন? আমার নবী বলেছেন 3টা কাজ দ্রুত করবে। কয়টা কাজ? এখানে ওলামা বসে আছেন, কয়টা কাজ? 3টা। 1 নাম্বার, যদি গুনাহ হয় দ্রুত তওবা করে নাও, কারণ হায়াতের 1টা সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। 2য় নাম্বার, যদি তোমার ঘরে উপযুক্ত মেয়ে যদি থাকে, তাড়াতাড়ি তাকে শরীয়ত সম্মতভাবে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি সন্তান দেখে তার আকদের মধ্যে সুপুর্দ করে দাও, কারণ আপনার মেয়ের বয়স যদি হয় সে আপনাকে লাঞ্ছিত করার সম্ভাবনা আছে। 3য় নাম্বার, জানাজার জন্য যখন লাশ নিয়ে এসেছো, যখন তার গোসল আর কাফন হয়ে গেছে, জানাজা পর্যন্ত চলে এসেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি জানাজা দিয়ে তাকে দাফনের ব্যবস্থা করো। কয়টা কাজ দ্রুত করার জন্য বলেছে? এই 3টা কাজ আমরা দ্রুত করি না দেরিতে করি? জি বলেন না? আর আমরা তো এখন জানাজার মাঠকে এক একটা মহা সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না? লাশ এনে রেখেছে, আমাদের ভেতরে আল্লাহর ভয় দেখেন, লাশকে সামনে রেখে দুনিয়ার সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি। কথা বলেন ঠিক না? সে জানাজা পড়তে আসে নাই, জানাজার মাঠকে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এই সমস্ত মানুষ জানাজা আসলে আপনারা তাকে কথা বলার সুযোগ দেবেন না। এখানে কথা বলবে ওলামা। কথা বলবে কে? ওলামা ইকরাম। এখানে মৃত্যু নিয়ে, আখিরাত নিয়ে, মত নিয়ে কয়েক মিনিট কথা বলবেন ওলামা ইকরাম, যাতে মানুষের দিলের মধ্যে কথাগুলো যায়। এরপরে জানাজার নিয়ত করে জানাজা শেষ করবেন, এরপরে মইয়তের জন্য দোয়া করবেন। এখন তো বড় মুসিবত, দোয়া করতে গেলেও মান্দা আসে। আছে না নাই? দোয়া করতে গেলেও মান্দা আসে। আমি এক জায়গায় গেছিলাম, আমার এক খুব ভক্ত, উনি মারা গেছেন, বৃদ্ধ মানুষ, উত্তর জেলা। তো ওনার ছেলে আমাকে ফোন করেছেন সকাল, হুজুর আমার বাবা মারা গেছেন, বাবার একটা ওসিয়ত ছিল, জানাজাটা আপনি দেবেন। বললাম জানাজা কখন? বলে বাদে জোহর। এখন রাত, এখন দুপুর 11টা, দুপুরের কাছাকাছি 12টার কাছাকাছি 11টা সকাল। আমি এই মুহূর্তে রওনা দিলে তো পাবো না। বলছো আপনার জন্য একটু লেট করবো, অসুবিধা নেই, আপনি আসেন। যখন ওসিয়ত তখন তো যেতেই হবে। আমি দ্রুত বের হয়ে গেলাম, জানাজাও পড়লাম। আমাদের দেন আর বাই ফুতল ব্যাগগুন, তো ব্যাগগুনারি তারা দিয়ে লই জাগাই কেন না উত্তর জেলা, ওরা দাঁড়িয়ে আছে। এরপরে জানাজার পরে আমি যখন দোয়া করার চেষ্টা করলাম, এরা বলছে হুজুর জানাজার পরে দোয়া নাই। জানাজার পরে হ্যাঁ বললাম ঠিক আছে, দোয়া যেহেতু নাই তাহলে বদদোয়া করেন।
একখান গরম নফরিব নবা এটি কষ্ট করে আর আইসি হয় দোয়া করছুম নইলে বদ দোয়া করছুম যেমন একখান করে যাইবি কিন্তু না যে হয়তো না বদ দোয়া তো নাই তো বদ দোয়া নেই তাহলে আর কি আছে দোয়া ছাড়া তো আর কিছু নাই মুমিনের জন্য আমরা দোয়া করব এটা সুস্পষ্ট সমাধানকৃত বিষয় যুগ যুগ ধরে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম হাদিস নকল করেছেন মিশকাতুল মাসাবির মধ্যেও হাদিস এনেছে আমার নবী জানাজার পরে দোয়া করেছেন জানাজার পরে কি করেছেন আচ্ছা দোয়া করা কি গুনাহ আপনি আমারে বলেন দোয়া করা কি গুনাহ আপনি দোয়া কি করতেছেন আল্লাহ মইয়তের কবরের সওয়াল জবাব তুমি সহজ করে দাও আল্লাহ মইয়তের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও এই দোয়া করা কি না জায়েজ আপনি আমারে দেখান আপনি বলেন দোয়া করা কিতাবে নাই ঠিক আছে নাই এটা রাখেন দোয়া করা যাবে না এরকম একটা দলিল আমাকে দেখান দোয়া করা যাবে না এই ধরনের একটা দলিল দেখান দোয়া নাই এই কথা আপনি বলতেছেন করা যাবে না এই বিষয়ে একটা কথা আপনি বলেন আর আপনাদের এত সমস্যা শুধু আল্লাহর কাছে চাইতে গেলে ফরজ নামাজের পরে দোয়া করতে গেলে কয় দোয়া নাই জানাজার পরে দোয়া করতে গেলে কয় দোয়া নাই একজন মানুষ মারা গেছে তার কবর জিয়ারত করতে গেলে কয় না জিয়ারত নাই আছে না নাই কবরের পরে কোরআন পড়ছে কোরআন পড়া যাবে না যে মানুষগুলো এত বছর মানুষের ধোঁকা দিছে আমাদেরকে বিশ্বের সামনে মাজার পূজারি বলে উপস্থাপন করেছে অথচ আমরা মাজারে গিয়ে জিয়ারত করেছি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আমরা কখনো পূজা করি নাই মাজারে গিয়ে আমরা জিয়ারত করেছি আল্লাহর ওই ওলির উসিলায় আল্লাহর দরবারে চেয়েছি জিয়ারত করেছি জিয়ারত যেই জিয়ারত আমার নবী ওই মদিনায় তৈবার ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফের মধ্যে আমার নবী করেছে সাহাবী ইকরামের জিয়ারত আমরা সেই জিয়ারত করেছি যেই জিয়ারত সুন্নাত 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 আমরা সেই সুন্নাত পালন করেছি এরপরও তোমরা আমাদেরকে কবর পূজারি বলেছো মাজার পূজারি বলেছো একটা কথাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে যারা আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনি করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এটা হাদিসে কুদসি আমরা পড়েছি উলামা ইকরামের জবান থেকে আপনারা শুনেছেন কিন্তু আমার কাছে বুঝা এসেছে 2024 5 আগস্টের পরে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যখন আল্লাহর ওলির মাজারে যাওয়াকে পূজার সাথে আর্চনার সাথে যখন তুলনা করেছে আল্লাহ তো আমাদেরকে মাজারে নিয়ে গেছে আল্লাহ তাদেরকে মন্দিরের পাহারাদার বানিয়ে দিয়েছে আমরা তো মাজারে জিয়ারত করেছি তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছো তোমরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছো পাহারা পাহারা তোমরা মন্দিরের পাহারাদার যাও আবার কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না গীতা ফরদ্দন ওয়া খদ্দা আজ আয়াতটারে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি বহুত বছর বাদে আজ আয়াতটা জি কথা বলেন ঠিক না এখন আমি ভুল বলছি নাকি অনেকে অনেক কথা বলেছে রোজার ফুজা মুর্দার এপিট ওপিট তো সুরে বলবেন না নাউজুবিল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছে এদের কাছে আল্লাহর দরবারে চাওয়াকে শিরিক মনে হয় বেদাত মনে হয় মন্দিরে গিয়ে সেখানে শুকর আদায় করাকে ইবাদত মনে হয় মানুষ বুঝে গেছে বাংলার জমিনে কারা মুনাফিক আর কারা মুমিন কথা বলেন ঠিক না একটু সময়ের অপেক্ষা করেন আরেকজন বলতেছে বল হরি বল আছে না নাই আমার কথা হচ্ছে আমার হিন্দু সম্প্রদায় ভাইয়েরা তারা তাদের পূজা অর্চনা করবে এটা তাদের কাজ তারা করুক আমরা সেখানে বাধা দেব আমার দিন আমাকে এটা শেখায় নাই আমার নবী আমাকে এটা শিক্ষা দেন নাই মদিনার সনদে পৃথিবীর সর্বপ্রথম সংবিধান মদিনার সনদ সেখানেই তো আমার নবী 47টা ধারার মধ্যে একটা ধারা দিয়েছে যারা বিধর্মী অন্য ধর্ম অবলম্বী তারা তাদের মতো ধর্ম পালন করবে তাদের ধর্মে কোনো বাধা দেওয়া যাবে না যতক্ষণ তারা আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না এটা তাদেরকে স্বাধীনতা আছে তারা করুক কিন্তু আমি তো মুমিন আমি তো পূজায় যাব না আমি যাব মসজিদে আমি মূর্তির সামনে যাব না আমি যাব আল্লাহর ওলির সামনে কথা বলেন ঠিক না আজকে আমাদের দেশে যাচ্ছে তাদের মুরব্বীরা বলে গেছে পূজায় গেলে সে মুসলমান থাকে না দেখলাম ওই মুরব্বীর ফলোও গেছে
কথা বলেন ঠিক না? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা দোয়া করতেছি, এখনো দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। ভুল করেছে, বুঝে নাই, 5% ভোটের জন্য মরিয়া হয়ে গেল, 5% ভোটের জন্য দিন ধর্ম ছেড়ে দিয়েছ। আর তোমরা জানো না বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতরা হচ্ছে সিংহভাগ, সিংহভাগ। এদের সাথে যদি থাকতে পারো, এদের আকীদা কবুল করে যদি আসতে পারো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভেতরে যদি তোমার আকীদা স্থাপন করতে পারো, তোমার থেকে 5%-এর জন্য মন্দিরে যাওয়া লাগবে না, তোমার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমাদের সংসদও দরকার নাই, আমাদের তখ্তও দরকার নাই, যতক্ষণ আমার দিন আমাকে ছেড়ে দিতে হবে। আমার আকীদা বিসর্জন দিয়ে আমি তখ্ত চাই না। এজন্য আশেক বলছেন, তখতে শাহি কি খাজত নেহি, মালো জর কি তমন্না নেহি, মালো জর কি তমন্না নেহি, मैं गुलामी नबी मुस्तफा हूँ, मैं गुलामी नबी मुस्तफा हूँ, मेरे झोले में क्या क्या नहीं, मेरे दिल में है इश्क़ मोहम्मद। মাশাআল্লাহ, আমাদের ক্ষমতার প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন না। নবীর গোলাম হন বাবা, গোটা কুল কায়নাত আপনার ঝুলির মধ্যে থাকবে, আপনার ঝুলিতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করে দিন। এটা আওয়াজ দিয়ে বলি না আমিন? তো বলছিলাম গুনাহ হয়েছে, কি করবেন? তওবা করবেন। কি করবেন? তওবা করবেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে বন্দা, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে বন্দা, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করে দাও, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করে দাও। আজ থেকে তওবা করবেন কার দরবারে? আল্লাহ। বেশি বেশি তওবা করবেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর দয়া আমাদের গুনার চাইতে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? 1000 গুণ বেশি, কম না, বেশি। আমাদের আইডিয়া নাই, আমাদের চিন্তায় নাই, আমরা বুঝি না, আমরা গুনাহ করেছি মনে করছি হ্যাঁ আমাদের জন্য আর কিছুই নাই, আসলে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাকছে আমাদেরকে, আমরা গুনাহ করার পর আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। তো সেজন্য গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর দয়ার ভিখারি হবেন। আল্লাহ যদি দয়া করে, পৃথিবীতে কেউ আপনাকে আটকাতে পারবে? জি বলেন, কেউ আটকাতে পারবে না। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝে
বহুদিন ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ আকাশ সমান, তুমি যদি এখন ক্ষমা না করো কার দ্বারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি আল্লাহ আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে শুধরানোর তৌফিক দান করে দাও। আসুন একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম।